রেকর্ড সংশোধনের সকল মামলা বাতিল। এখন থেকে আর কোনো মামলা করতে হবে না ভূমি মালিকদের। এমনই একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতিতে তাহলে এখন থেকে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন হবে, কিংবা যারা মামলা করেছেন তাদের মামলা সমাধান হয় নাই, সেক্ষেত্রে তাদের করণীয় কি? আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, অনেক সময়ই এমন হয় যে রেকর্ড খতিয়ান যেটি থাকে সেটিতে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়। সেই ভুলগুলো হতে পারে যে জমির পরিমাণগত ভুল, অর্থাৎ জমির যে পরিমাণ হওয়ার কথা ছিল ১০০%, সেখানে হয়তো ১-এর জায়গায় ২ হয়ে গেছে, অর্থাৎ ডবল হয়ে গেছে। আবার অনেক সময় কম হতে পারে। তো এই ভুলগুলো কিন্তু মারাত্মক ভুল। আবার যে ভুলগুলো খতিয়ানে থাকলে খতিয়ানের কার্যকারিতাই নষ্ট হয়ে যায়, কিংবা ওই খতিয়ানটি জিরো ভ্যালুতে চলে আসে, সেটি হলো যদি কোনো ক্ষেত্রে জমির দাগ নম্বরে ভুল থাকে, অর্থাৎ দাগ নম্বর হওয়ার কথা ছিল ১০ কিন্তু হয়ে গেছে ২০। এক্ষেত্রে ওই খতিয়ানটি দ্বারা অন্য একজন ব্যক্তির জমির মালিকানা বোঝায়। সেক্ষেত্রে আপনি যে জমির জন্য খতিয়ান করেছেন, কিংবা রেকর্ড খতিয়ান মাঠ পর্চা আপনার কাছে রয়েছে, সেটি দ্বারা আপনি আপনার সম্পত্তির ভোগ দখল কিন্তু করছেন, কিন্তু খতিয়ান দ্বারা বোঝাচ্ছে এই জমি আপনার না, আপনার জমি হচ্ছে ২০ দাগে, যেটি অন্য একজনের মালিকানাধীন, অন্য একজন ভোগ দখল করছে। এখন এই ভুলগুলো কিন্তু এমন একটি ভুল যেটি সংশোধন না করলে কোনোভাবেই এই খতিয়ানের কার্যকারিতা থাকে না। আবার অনেক সময় সম্পত্তির যে গ্রহীতা তার নামেও ভুল হতে পারে। যেমন আমাদের দেখা এমন অনেক হয়েছে যে সিএস খতিয়ানে যে ব্যক্তির নাম, পরবর্তীতে এসএ খতিয়ান বা আরএস খতিয়ানে এসে তার ওয়ারিশরা সম্পত্তি পেয়েছে। এখন সেক্ষেত্রে ওয়ারিশের নামের নিচে সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির নাম ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী হিসাবে, পিতা কিংবা মাতা হিসাবে উল্লেখ থাকার কথা, কিন্তু আছে ঠিকই, ভুলভাবে উল্লেখ করা রয়েছে। তো এই ভুলগুলো কিন্তু সংশোধন করা প্রয়োজন। তাছাড়া যদি এই খতিয়ানটি দ্বারা তিনি জমি ভোগ দখল করেন এবং কোনো একজন ব্যক্তি তাকে হয়রানি করার চেষ্টা করে, তাহলে কিন্তু বিষয়গুলো অনেক জটিল হয়ে দাঁড়ায়। এবং পরবর্তীতে যদি এই খতিয়ানের ভুলটি আপনি অন্য খতিয়ান, অর্থাৎ পরবর্তীতে খতিয়ান হয়েছে বিএস, বিআরএস, সিটি জরিপ, এই খতিয়ানগুলোতে এসে সংশোধন করার চেষ্টা করেন, তাহলে আপনার পূর্বের যে খতিয়ানটিতে ভুল হয়েছে সেই ভুলটির কারণে এই খতিয়ানগুলো কিন্তু একটি অসামঞ্জস্যপূর্ণ খতিয়ান হিসেবে বিবেচিত হবে। যদিও বা আপনি যদি আসল মালিক হন, বৈধ মালিক হন, সেক্ষেত্রে আপনার কেউ বাধা প্রদান করতে পারবে না। কিন্তু যখন আপনি জমি ক্রয় বিক্রয় করতে যাবেন, কিংবা ভবিষ্যতে যদি কোনো ঝামেলা তৈরি হয়, তাহলে এটি আপনাকে অবশ্যই ভোগাবে। এখন এই ভুলগুলো কিভাবে হয়? এর হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন আপনারা যে দলিল বলে কিংবা যে আবেদনপত্রে তথ্য দেন, সেই তথ্যে যদি কোনো প্রকার ভুল থাকে, তাহলে ভুল তো খতিয়ানে হবেই, এটি স্বাভাবিক ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে যারা এই খতিয়ানগুলো তৈরি করে কিংবা রেকর্ডগুলো তৈরি করে, তাদের অসাবধানতার জন্য এই ভুলগুলো হয়ে থাকে। তারা অনেক সময় একটা লিখলো, পরবর্তীতে সংশোধন কিংবা ভালো করে চেক না করেই লিখে ফেললো। তাহলে এই ভুলগুলো কিন্তু থেকেই যায় এবং পরবর্তীতে ভূমি মালিকদেরকে ভোগায়। আবার অনেক সময় ভূমি অফিস থেকে ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করা হয়। কেন? ঘুষ নেয়ার জন্য। কিছু ধান্দাবাজ থাকেই সব জায়গায়, যারা ধান্দা খোঁজে কিভাবে বৈজ্ঞানিক কায়দায় ঘুষ নেয়া যায়। তো এই ভুলগুলো সংশোধন করার জন্য যে আইন রয়েছে, সে আইনে বলা হয়েছে যে ভূমি মালিকদেরকে মিসকেস করতে হবে ভূমি অফিসে অথবা আদালত। এখন ভূমি অফিসে যে ভুলগুলো সংশোধন করে দেওয়ার মতো, সেগুলো ভূমি অফিস থেকে দেওয়া হয়। এখন ম্যাক্সিমাম সময় ভূমি অফিসে গেলে তারা সরাসরি বলে আপনি আদালতে যান, আদালতে গিয়ে মামলা করুন, তারপরে সংশোধন করে নিয়ে আসুন। আসলেই কিছু বিষয় থাকে যেগুলো ভূমি অফিস থেকে সংশোধন করার মতো না, সেই ভুলগুলো আদালত ছাড়া কোনোভাবে সমাধান করা সম্ভব হয় না। এখন এই সমস্যাটি সমাধান করার জন্য এবং ভূমি অফিসেই যেন এই ভুলগুলো সংশোধন করা হয় এবং তারা এই বিষয়টি সহজতর ভাবে করতে পারবে, এজন্য আমাদের যে ভূমি মন্ত্রণালয় রয়েছে, সেই ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় ১১ ধরনের ভুল ভূমি অফিস থেকে সংশোধন করে দেয়া যাবে। এই ১১ ধরনের ভুলের মধ্যে আমি যেগুলো বললাম, অর্থাৎ সম্পত্তির যদি পরিমাণগত কোনো ভুল থাকে, সম্পত্তির দাগ নম্বর যদি ভুল থাকে, যদি কোনো কারণে গ্রহীতার নাম ভুল থাকে, অর্থাৎ যে খতিয়ানভুক্ত ব্যক্তি তার নাম ভুল থাকে, বা তার পিতামাতার নাম ভুল থাকে, তার স্থানীয় ঠিকানার নাম ভুল থাকে, তাহলে ওই ভুলগুলো এখন থেকে আদালতে মামলা ছাড়াই এই ভূমি অফিস থেকে সংশোধন করে নেওয়া যাবে। এবং আমরা
কিছু বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো যে খতিয়ানগুলো অনলাইনে নেই। অর্থাৎ আরএস, বিআরএস, সিটি সিটি জরিপ, এই মহানগর জরিপ, এই জরিপগুলোর যেগুলো খতিয়ানে অনলাইনে সংশোধন করার সময় নেই বা সুযোগ নেই, তাৎক্ষণিকভাবে ভূমি অফিস থেকে সেগুলো হাতে লিখে সিল মেরে ভূমি মালিকদেরকে সরবরাহ করা হচ্ছে। এতে করে পরবর্তীতে ঝামেলা তৈরি হয়। যখন পরবর্তীতে অনলাইনে সার্চ দেওয়া হয়, তখন ওই বিষয়টি যখন আগের পূর্বের অবস্থায় থাকে, অর্থাৎ ভুল অবস্থায় থাকে, পরবর্তীতে এসে এই যে সিল সাপোর্ট দেওয়া হলো এবং সত্যায়িত করে দেওয়া হলো খতিয়ানটি, সেটির সাথে সাংঘর্ষিকতা দেখা দেয়। তো আপনারা যখন কোনো ভুল সংশোধন করে নিবেন, তখন অবশ্যই এটি চেষ্টা করবেন যেন সেটি অনলাইনেও সংশোধন হয়ে যায় এবং সংশোধন করে দেওয়া হয়। তাহলেই আপনারা নির্ভেজাল নির্ঝঞ্ঝাটভাবে এটি সম্পত্তি ভোগদান করতে পারবেন। অর্থাৎ এখন থেকে ভূমি মালিকদের এই যে খতিয়ান সংক্রান্ত ভুল, সেই ভুলগুলোর জন্য আর আদালতে মামলা করতে হবে না। আদালতে মামলা গিয়ে দিনের পর দিন ঘুরতে হবে না, ভোগান্তির মধ্যে পড়তে হবে না। ভূমি অফিসে এগুলো খুব সহজেই তদন্তের মাধ্যমে খুব দ্রুতই সংশোধন করে দিতে পারবেন। এতে করে যারা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তারা ক্রয় বিক্রয় করতে পারবেন। মালিকানা সংক্রান্ত সমস্যায় রয়েছেন, মালিকানা সংক্রান্ত সমস্যার সমাধান এখান থেকেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, যারা আদালতে মামলা করেছেন, সেক্ষেত্রে তাদের মামলার সমাধান হয় নাই, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এখন যখন একটি বিষয় আদালতে গড়ায়, তখন অন্য কারো কিন্তু সেখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আপনার ভুলটি আদালত থেকেই সমাধান করে নিয়ে তারপর খতিয়ান সংশোধন করতে হবে। এর বাইরে আপনাদের যাওয়ার সুযোগ নেই। যদি কেউ ভেবে থাকেন আদালতের মামলা চলছে, চলুক, আমরা ভূমি অফিস থেকে বিষয়গুলো সমাধান করে নেব, সেক্ষেত্রে কিন্তু আপনারা আদালত অবমাননার মামলায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু শাস্তির ব্যবস্থাও আসতে পারে। তো যারা মামলা করে ফেলেছেন, তাদের মামলা সমাধান করেই তারপর বিষয়গুলো সংশোধন করতে হবে। তাছাড়া উপায় নেই। তবে খতিয়ান যখন তৈরি করা হয়, অর্থাৎ ভূমি জরিপ যখন চলে, তখন চেষ্টা করবেন আপনারা সশরীরে সকল নির্ভুল ডকুমেন্ট নিয়ে তারপরে এই রেকর্ডীয় খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে। অথবা যখন আবেদন করবেন, তখনই সকল ডকুমেন্ট ভালোভাবে যাচাই বাছাই করে জমা দিতে। এবং এই খতিয়ান তৈরি হয়ে যাওয়ার পর, একটা নামজারির পরে যখন খতিয়ান তৈরি হয়, সেটি সংশোধন, পরিমার্জন, অভিযোগ দেওয়ার জন্য ৩ মাস সময় দেওয়া হয়। এই ৩ মাসের মধ্যে আপনারা কোনো ভুল যদি চোখে পড়ে, কিংবা আপনারা চেক করে দেখবেন যদি কোনো ভুল থাকে, সেটি এই ৩ মাসের মধ্যে আপনারা আর্জি দিলেই সমাধান হয়ে যাবে। তাই এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। এবং এখন থেকে ভূমি মালিকদেরকে একটু সচেতন থাকতে হবে। এখন ডিজিটাল যুগ, সকলেই সচেতন থেকে সকল কার্য সম্পন্ন করে নেবেন। আর যাদের ভুল রয়েছে, ভুল সংশোধন করার কথা ভাবছেন, তারা এখন থেকে ভূমি অফিস থেকেই খুব দ্রুত সময়ের মধ্যে এই ভুলগুলো সংশোধন করে নিয়ে ফেলুন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, একটু হলেও তারা বুঝতে পেরেছেন যে আসল ঘটনাটি কি কারণে আর রেকর্ড খতিয়ানের মামলা করা লাগবে না, কিংবা মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।